আজ 23শে জানুয়ারি বাংলার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সর্বপ্রথমে তাকে শতকোটি প্রণাম জানিয়ে এবং এখানে উপস্থিত সকল অতিথিবর্গ, দাদাভাই দিদিভাই এবং এখানে উপস্থিত সকল অভিভাবক অভিভাবিকাদের আমার প্রণাম জানিয়ে আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে দুই একটি কথা বলব। যদি জীবনে সংগ্রাম ঝুঁকি না থাকে তাহলে জীবনে বেঁচে থাকাটা অনেকটা ফিকে হয়ে যায়। এই আগুন ছড়া বক্তব্যে উত্তাল হয়েছিল ব্রিটিশ ভারতের আকাশ বাতাস, আলোড়িত হয়েছিল সংগ্রামী মানুষের মন, তরুণ মন উদ্দীপ্ত হয়েছিল স্বাধীনতা প্রাপ্তির রঙিন আশায়। আপামর ভারতবাসীর পরাধীনতার গ্লানে মুছে ফেলে নতুন ভারত গড়ার স্বপ্নে বিভোর হয়ে পড়েছিল। আর এই নতুন ভারত গড়ার কারিগর, স্বপ্নদ্রষ্টা তথা কাণ্ডারি হয়ে অবতীর্ণ হয়েছিল সুভাষচন্দ্র। তিনি 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন। পিতা জানকীনাথ বসু এবং মাতা প্রভাবতী দেবীর সুসন্তান ছিলেন সুভাষচন্দ্র। তিনি আইসিএস পরীক্ষায় পাশ করেন। ব্রিটিশদের কবল থেকে ভারতবর্ষকে বাঁচানোর জন্য যে সকল মহান বীর সামনে থেকে নেতৃত্ব দিয়ে জীবন উৎসর্গ করেছিলেন তাদের মধ্যে অন্যতম কিংবদন্তি নেতা ছিলেন সুভাষচন্দ্র। অহিংসা, উদারতা কিংবা ধৈর্য নয়, বরং বল প্রয়োগের মাধ্যমে এই দেশ থেকে ব্রিটিশদের তাড়াতে হবে, এই মন্ত্রে বিশ্বাসী ছিলেন সুভাষচন্দ্র। তাই তো তিনি উদাত্ত কণ্ঠে আহ্বান করলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বিদ্রোহী মনোভাবের কারণে ব্রিটিশ সরকার তাকে 11 বার কারারুদ্ধ করেছিল। তার জীবন বৃত্তান্ত আজও আমাদের সাহস, উদ্যম ও শক্তি যোগায়। নমস্কার।